আচ্ছা, তার কাছে আমি জানি না, কারো নাম ধরলে অনেক সময় লাগে। আপনি কেমন আছেন শ্রাবণী 40? আমি তো শ্রাবণী বলছি 33, রোল 33। ইয়েস, হ্যাঁ ইয়েস স্যার, সরি স্যার, আসলে ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, মানে ক্যামেরা এন্ড মাইক্রোফোন শুড বি রেডি, কথা বললেই শুড বি অন, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, লেট আস স্টার্ট উইথ আওয়ার টুডেজ টপিক। আমি এইটা হলো আজকে আমাদের আমরা টুডে উইল বি টকিং অ্যাবাউট অপটিক্যাল সোর্সেস। অপটিক্যাল সোর্সেস, optical source. What is optical source? We know the light. Light is a very strange production of Almighty Allah, rather creation of Almighty Allah. Really very strange creation. In fact, everything is strange. What is light? Saboni. আজকে তোমার সাথে আমার একটা কথা বেশি হবে। ওকে, হ্যাঁ, হোয়াট ইজ লাইট? I can call anyone. Please remain ready for answering my questions. আজকে আমরা আমার only 26 pages slides. আমরা will be able to talk a lot. What is light? আলো কি? ওই যে গান আছে না একটা, আলো 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 আলো, একটা গান আছে এরকম। কে কে গান পারে কে আমাদের ক্লাসে? রেনি আপু পারে স্যার। একটু আগে গান গাচ্ছিল রেনি আপু। একটু আগে গান গাচ্ছিল। কে রোল কত? 27। রোল কত? 27। রোল 27। ইয়েস স্যার। মারুফ হাসান, তোমার আইডি কই? কি সব আইডি দিছো? এটা খুব বিরক্ত লাগে। তোমার মারুফ হাসানের আইডি ঠিক করো, রোল নাম্বার দিয়ে করো। মারুফ হাসান, হ্যাঁ, তাহলে রোল নাম্বার আমি বুঝতে পারি। ওকে, রোল 27। 27। ওকে, ইনফ্যাক্ট ইয়েস, কে? জি স্যার, আমি স্যার। ওকে ফাইন। ওই যে তুমি গান গাইতে পারো নাকি স্যার? মানে আচ্ছা, সেটা গান গাওয়ার দরকার নেই, ছুটে হওয়ার দরকার নেই। আমার কথা হলো ওই এই গানটা তুমি পারো? যে আলোয় আলোয় কি যেন, আলোয় জি স্যার, পারি স্যার। ধরো, it is a participating in the class discussion, positive. হ্যাঁ, একটু ভিডিওটা অন করা দরকার ছিল না? হ্যাঁ, দেখিও না। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, একটু আমাদের সাথে পার্টিসিপেট করো, আমরা তোমার সাথে ধরবো হয়তো। বলো। হ্যাঁ স্যার, সত্যি বলতে স্যার, আমি আসলে একটা দাওয়াতে আসছি, আমার সামনেও অনেকেই। আমি ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আর করছি না, বিব্রত করছি না তোমাকে। আচ্ছা, ওকে, লেট আস কন্টিনিউ ডিসকাশন। থ্যাংক ইউ স্যার। পরে কখনো স্যার, ইনশাআল্লাহ। আমরা রুল 27 কে আমরা মনে রাখলাম। ওকে, আচ্ছা, ওকে, লেটস টক অ্যাবাউট লাইট। সত্যি একটা অলমাইটি, whatever Allah has created around us, everything is full of science, full of mathematics, full of excitement, and it has only one thing common, that is frequency. Frequency is such thing which is common in everything. Like I am talking, I am generating some frequency. Its range is around 300, ranges from 300 to like 4000, 300 থেকে 4000 ম্যাক্সিমাম। 3400 যদি বলে, এই রেঞ্জে আমি কথা বলছি, আমার গলা এই যে কাঁপছে, it is creating some frequency. So that my ear can hear, your ear can hear, আমাদের কানে আমরা এটা শুনতে পাই। এই ফ্রিকোয়েন্সিটাকে যখন আমরা বাড়াতে থাকি,
একটা স্টেজে গিয়ে তখন আর কানে শুনবো না, তখন আমরা চোখে দেখবো, দ্যাট ইজ লাইট ফ্রিকোয়েন্সি। আবার সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জেরও আবার বিভিন্ন রেঞ্জ আছে। কোন ফ্রিকোয়েন্সিতে দেখবো লাল, কোন ফ্রিকোয়েন্সিতে নীল, কত ফ্রিকোয়েন্সিতে বেগুনি, and so on. Really, the Almighty has created everything so nicely, so beautifully. যে কদিন নিজের মানুষ সহজে মরতে চায় না, যে গানের মরতে চাই না আমি সুন্দর ভুবনে, সত্যি everything is so beautiful. What I am telling now, we are with light. How this light is, what is this light? We studied in the first class, we have discussed light as electromagnetic wave. And this light can also be explained with the theory of particles. What is particles? Particles of energy. What is that? It is termed as quanta or photon. Then what is this photon? This photon is a discrete amount of energy. Shakti. এই শক্তিটা, it has got certain frequency. A frequency that can be, how it can be explained. Now come back to another part. That is, the whole world is made up of atoms, and they are very identical. যে জিনিসই ধরি না কেন আমরা, whatever thing we can imagine, we can see, it has got some unique particle, that is atom. This atom cannot further division cannot be possible, is not possible, and it has got a state of energy. একটা শক্তির স্তরে সে সবসময় থাকে, একটা শক্তির নির্দিষ্ট স্তরে থাকে। and এরা খুব দুষ্ট আছে কিন্তু আবার তুমি যদি অনেকগুলো বানর এক জায়গায় বসিয়ে দাও, ইয়ে করে দাও, মানে বসায় দাও বা আটকে রাখো, দেখবে এখান থেকে ওখানে লাভ দিবে, ওখান থেকে এখানে লাভ দিবে, এখান থেকে লাভ দিবে উইদাউট রিজন। মানে যার মনে যখন সুখ আসবে, যার মনে যখন যেরকম চাইবে, সে ওরকম লাফালাফি করবে, তাই তো? কি হাসান, মারুফ হাসান, তাই না? যার মনে যখন চাইবে, ইচ্ছেটা জাগবে, ওই দিকে লাফালাফি করবে। আমাদের যে অ্যাটম যেটা আছে সেটারও ঠিক একই অবস্থা। কি অবস্থা? It has got a certain energy level. For some reason, if it gets some energy, it moves to another energy level, and from that energy level, it again comes back to the original energy level or other energy level, and thereby a লাফালাফি করে আর কি। So when it goes from lower energy level to upper energy level, it absorbs some energy. When from upper energy level it comes down to lower energy, it gives out some energy, and that energy is a unit energy, and that is quanta. That is explained as photon, and that energy, that quanta has got a certain radiation frequency that can be explained through mathematics. So আমরা আজকে ডিসকাস করলাম এটা কি, what is light? Light is nothing but a state of energy. Light is nothing but it is a range of frequency. সেই ফ্রিকোয়েন্সিটা কিসের? Particles that comes from that quanta or photon. This energy, and the quanta is an energy, and that energy, another version is radiation, and radiation means it has to be in certain frequency. So frequency, energy, and frequency, energy, and quanta, these are all at certain level গিয়ে it is almost same thing, and that frequency level টা এই রেঞ্জের যে which we can see,
Remember, if the frequency goes even further, then again we will not be able to see. যেরকম ফ্রিকোয়েন্সি আমরা যদি আস্তে যদি কোন একটা ফ্রিকোয়েন্সি 10 ফ্রিকোয়েন্সি হয় আমরা কান দিয়ে শুনবো না, আস্তে আস্তে এটা বাড়তে বাড়তে যখন এটা 100 হবে তাও শুনবো না, 200 হলে ফ্রিকোয়েন্সি তাও শুনবো না, যখনই 300 হবে কান দিয়ে শোনা শুরু করবো, 400 500 600 700 3000 শুনবো, 3400 কান দিয়ে শুনবো, 20,000 পর্যন্ত শুনবো। কিন্তু আমাদের এই গলা কিন্তু 3400 উপরে প্রডিউস করতে পারে না, বাট অন্যান্য মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট দে ক্যান প্রডিউস মাচ হায়ার। 20,000 পর্যন্ত কান দিয়ে শোনা যাবে, 20,000 ফ্রিকোয়েন্সির উপর হলে আর কান দিয়ে শুনবে না, তারপর আবার এটা অদৃশ্য হয়ে যাবে, ওই ফ্রিকোয়েন্সিটা অদৃশ্য। মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি, এক্স রে, এই সেই, এক্স রে আমরা দেখি না, কিন্তু তার থেকে আরো যদি ফ্রিকোয়েন্সি হাই হয় তাহলে কি আমরা দেখা শুরু করি আবার, যেন 700-800 ন্যানোমিটার যখন হয় একটা ওয়েভ লেন্থ তখন আমরা দেখা শুরু করি, তারপর আবার বাড়তে বাড়তে যখন এটা লাইক 2200-2300 ওই দিকে চলে যায় ন্যানোমিটারে, আর আবার চোখে আমরা দেখি না। সো এই রেঞ্জের মধ্যে 700 থেকে 2200 এই রেঞ্জের মধ্যে আবার বিভিন্ন রঙের দেখি, সব প্রথমে ওই বেনিয়া সহকলা সেই ভাবে আমরা দেখি, তারপরে আবার যদি ফ্রিকোয়েন্সি আরো বাড়াই আবার চোখে দেখি না। তার মানে কে হাত তুলছে? ও ইয়ে করার জন্য রেকর্ড। জি স্যার, রেকর্ড পারমিশন চেয়েছিলাম স্যার। এইসব কথা শুনে কি লাভ হবে? গল্প আমি খোলা মনে গল্প করছি, আজ দুপুরে বসে ঘুমনে আসে। যদি অড মনে করো দিও না। Recording in progress. থ্যাংক ইউ স্যার। আমি যেটা বলতে যাচ্ছি, so we are talking about something light. What is light? Light is a form of energy. How it is created? When a certain level of radiation frequency occurs, at that time light is created. Now how that level of energy is created? When atom changes its energy level from one energy level to another energy level, that time it either absorbs or releases some energy. At that time a frequency is generated which say light energy, the light frequency. So what are the things it can use? This semiconductor device is one of the source of energy. Semiconductor device has got the easy how it produces. We'll discuss it, like photon, free electrons, holes. We'll see this today. But before that, we say only these semiconductor devices are one of the sources that can generate light, and it is good for use. It has got certain advantages. Like emitting diode is one of the sources of light, and it has got certain advantages like it has its compact size, high efficiency, good reliability, right wavelength. Remember, this wavelength has to be a stable one, otherwise transmission, I am transmitting a certain times it is in this frequency, after some time the frequency changes. No, that is again problematic. So a stable frequency is also required. Okay, so this semiconductor diode and LED, they give all these advantages. Then in fact the use of semiconductor and became practical in 1970s. 1970 সালের দিকে। কার জন্ম হয়েছে তখন? Other than me? Hello? না স্যার। So see, at that time I was there. In fact আমার জন্মের সাথেই তোমার অপটিক্যাল ফাইবারের জন্ম। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের কনসেপ্টটাই শুরু হয় 1966-এ। দ্যাট ইজ মাই অফিসিয়াল বার্থডে।
মানে জন্ম সাল, বার্থ ইয়ার। আর 70 সালে তুই আন্ডারস্ট্যান্ড আমি দিব্যি দৌড়ে বেড়াচ্ছি, বাট জানতাম না তখন লোকজন এগুলো আবিষ্কার করছে, তাহলে তো গুড পার্টিসিপেন্ট। ওকে, optical source is often considered as to be the active component. What it does, this optical source, why it is used? It is used in communication because it is easy to convert electrical energy into optical energy and optical energy back to electrical energy. Finally, we need electrical energy to use as the main final stage of communication. And light is used as only the carrier. So the main advantages of optical sources are wideband continuous spectra, that is incandescent lamps, then light emitting diodes, that is monochromatic inherent sources, and lasers are monochromatic coherent sources. And the last one, monochromatic coherent source, that is nowadays used more because it has got a stability and narrow line width. An optical source must have certain characteristics or features that are provided by this LED or semiconductor sources. These are like size. Yes, walaikum assalam. আরে বড় করে দিতে চাচ্ছ নাকি? আমি কি করবো এটা? এটা না, এটা ও রাইট, বুঝতে পেরেছি। হ্যাঁ, দাঁড়া একটু করি। ওইটা করলে ওইটা না না আমি 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 দেখছি, দাঁড়া। ইজ ওকে নাও? হ্যাঁ, ওটা সরালে আমার সুবিধা অসুবিধা হলো, আমি তোমার এখানে যে ইয়েটা আছে, একটা স্পেস আছে, সেখানে আমি তোমাদেরকে দেখতে পাই। Okay, so এটা পড়লাম না, just size, accurately track the electrical input, should emit light at wavelength that has got low loss, then preferably capable of simple signal modulation, must have sufficient optical power to overcome the attenuation, should have a very narrow spectral bandwidth, or that is line width, and must be capable of maintaining stable optical output. It is essential that the source is comparably cheap and highly reliable, and so on. That is, these are the basic advantages or features that should have a source. This is non-technical terms, just to go through it. Nothing difficulties in it. Let us come to the fact, what I have been discussing, the concept. What is that? See, the interaction of light with matters take place at discrete packets of energy called quanta, called photons. The quantum theory suggests that atoms exist only in certain discrete energy level or in the energy state, and that absorption and emission of light causes them to make a transition from one discrete energy state to another state. আমি কি বলছিলাম? Every atom stays at a particular energy level, and due to absorption of energy or due to stimulation of energy, this atom will go to another energy level. If one energy level is, we term it as E1 level, that another energy level will be E2 level. So E1 level and E2 level, there will be a distinct difference between these two levels. And when an atom
moves from one energy level to another energy level, it is associated with certain discrete value of energy. What is that? That is explained as E equal to that energy, that energy is defined as E equal to E2 minus E1, two levels difference, and that is equal to HF. H is the Planck's constant and F is the frequency. So H is always fixed. Remember, H is always fixed, is a constant. So F can vary. F can vary. HF, F can vary. F is the light, that light frequency. And E1 among E2, the difference is energy. So this energy level is equal to HF. Since H is constant, only F can vary. And this variation of this F is also again limited within certain range, and that is the light range. Okay. That gives us, this AF will give you the light. Okay. Now this figure gives us a picture that shows how light is either absorbed, how light is created either due to absorption or emission. There are one type of absorption, and emission are two types. One is spontaneous emission, one is stimulated emission. What happens when energy, when an atom moves from lower energy level to upper energy level, it absorbs some energy. That is absorption. I mean, when the atom goes from lower energy level to upper energy level, it needs certain energy. Sir, And yeah, it is atom na electron. Energy level থেকে যে উপরে নিচে যাচ্ছে আমরা অ্যাটমটা বলছি, yes, you are very right. আমরা অ্যাটমটা এখন বলছি কি অ্যাটমিক লেভেল হয়তো এইজন্য অ্যাটম বলছি. You are very right, this is electron. You are very more specific. আমরা অ্যাটমটা বলছি, অ্যাটমের রিমেম্বার অ্যাটমের মধ্যেই তো এই এগুলো থাকে, এই ফোটন, ইলেকট্রন, নিউট্রন এগুলো থাকে. যদি অ্যাটমিক লেভেলে বলছি এইজন্য আমি অ্যাটম বলছি. You are more specific is electron. Because only electron moves, atom does not move. Okay. Hello. We have seen Rutherford's model. If there are 30, 40, 50, 100 electrons, they have, every electron has got a certain axis of their own axis, shell. And from one shell to another shell, if they move, then they either absorb some energy or release some energy. So that is the exactly more specifically. Okay, you're very right. So what happens now if this okay, let us come to the electronic. If this electron goes from lower energy level to upper energy level, what happens? It Recording in emitted. progress. One is from this electron and one is from this external source. So they this is termed as stimulated emission. In stimulated emission, double the energy is emitted. Here, see, the single energy is emitted, and here single amount quanta is absorbed. Now,
Now what is that? This electron as a whole is maintaining a electrostatic condition or একটা তাপমাত্রার একটা নির্দিষ্ট তাপমাত্রা সে মেনটেন করে। তার অর্থ হলো যেই পরিমাণ অ্যাবজর্পশন হয় ঠিক সেই পরিমাণ এমিশন হয়। Absorption এবং emission has to be equal, otherwise there would have been thermal equilibrium maintain হতো না। এই consideration থেকে we get further relation between these two. So এখানে এই কথাগুলো বলা আছে যে আমাদের জি 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 বলেন। লাস্টের পার্টটা একটু যদি বলতে স্টিমুলেটেড এমিশনটা এই জায়গাটা আগে স্লাইডে স্যার স্টিমুলেটেড এমিশন যেটা ছিল সেটা স্যার এটা দুইটা কিভাবে আসে একটু ওকে, ওয়ান ইজ এক্সটার্নাল কোয়ান্টা, এক্সটার্নাল এনার্জি, আরেকটা হলো এটার জন্য এনার্জি। এই যে একটা ইলেকট্রন কামিং ব্যাক ফ্রম হায়ার লেভেল টু লোয়ার লেভেল, সো একটা এনার্জি আউট হতো। দিস ইজ ইকুইভ্যালেন্ট। যদি একটাই শুধু হয় আর কোনো এক্সটার্নাল এনার্জি না থাকতো তাহলে এটা শুধুমাত্র স্পন্টেনিয়াস এমিশনই বলতাম। বাট হিয়ার there are also, in addition to this energy, there is some additional energy from external source. So this is coming from external source, like here, see, from external source, but that means energy is absorbed. So here you also see from external energy coming along with this one. So for this one energy is supposed to be there, and for this one another one, and so it is coming two. So for stimulated emission there are double the energy than that of spontaneous emission. আমরা কিন্তু বলি নাই যে এই একটা গেছে আর এই একটা ফিরে আসছে, এটা বলি নাই। কয়টা অ্যাবজর্ব করেছে আর কয়টা স্পন্টেনিয়াস এমিশন হয়েছে সংখ্যা কিন্তু আমরা বলেছি, আমরা এখনো বলি নাই যে একটা গেছে আর একটা ফিরে আসবে, সেটা বলি নাই। সো একটা গেছে আর ফিরে আসছে কয়টা, বা এক্সটার্নাল এনার্জি আছে কিনার মধ্যে, এডিশন আছে কিনা থেকে, সেটা আমরা এর পরের রিলেশনে দেখবো। এক্সটার্নাল এনার্জি আসছে তখন তো লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যাওয়ার কথা না? হ্যাঁ, যদি তাই হতো, আমি বলি যদি তাই হতো তাহলে শুধুমাত্র অ্যাবজর্পশনটাই হতো, বাট ইট ইজ কামিং ডাউন এট দ্য সেম টাইম এক্সটার্নাল, কামিং ডাউন এট দ্য সেম টাইম এক্সটার্নাল। হ্যাঁ, হয়তোবা ওটার কারণে হয়তোবা ইউ আর ভেরি রাইট, তাহলে অ্যাবজর্পশন হতো, তখন আমরা সেটাকে আইসোলেটেডলি ডিফাইন করতাম শুধুমাত্র অ্যাবজর্পশন হিসাবে। বাট এখন যেহেতু ইজ কামিং ডাউন এট দ্য সেম টাইম দেয়ার ইজ এ additional energy coming from external source, and that makes double the energy to create, and that is termed as stimulated emission. So তিনটে কন্ডিশন হতে পারে। ওঠার সময় কিন্তু দেখো, ওঠার সময় কিন্তু এই এনার্জিটা এক্সটার্নাল এনার্জি আসছে, বাট এখানে নতুন এদিকে কোনো এনার্জি এমিট করছে না, এনার্জি এমিট করছে না। সি দেয়ার ইজ নো এমিশন হেয়ার। শুধুমাত্র এই ইলেকট্রনটা লোয়ার লেভেল থেকে আপার লেভেলে গিয়ে থেমে গেছে। এই যে এখানে লোয়ার লেভেলে ছিল, আপার লেভেলে গেল, এখানে আপার লেভেলে ছিল, লোয়ার লেভেলে স্থির হয়ে গেল, শুধুমাত্র একটা এনার্জি বের হলো। আর লাস্টে হলো কি, লাস্টে হলো আপার লেভেলে আছে ইলেকট্রনটা, কামিং টু লোয়ার লেভেল, আপার লেভেল ছিল লোয়ার লেভেলে আসছে। সো একটা হওয়ার কথা, সেই জন্য ইন এডিশন টু এক্সটার্নাল এনার্জির জন্য আরেকটা ফোটন বের হলো। সো হিয়ার 2 1 2 ওকে। Remember, these occur in a random manner. Random manner. আমরা র্যান্ডমকে বলতে পারি কিলবিল, কিলবিল করে, যেটা কিলবিল করে কোনো ফর্মুলা বানায় না, কিলবিল করছে। এই যে অ্যাবজর্পশন এবং এমিশন, these mainly two processes, these both the processes they occur randomly.
নাও স্পেশালিটি অফ লেজার প্রপার্টিজ। আমরা দেখবো যে এই লেজারের মধ্যে যে স্পেশালিটি এই প্রপার্টিজটা আছে দ্যাট উই ইউজ অ্যাজ এ সোর্স। হোয়াই? ফার্স্ট কি, the photon produced by stimulated emission is generally of identical energy to the one which caused it, and hence light associated with them is of the same frequency. It is telling that যে কারণে এই এমিশনটা হচ্ছে সেই কারণের যে ফ্রিকোয়েন্সি থাকে এখানকার যে ফ্রিকোয়েন্সি জেনারেট হয় তার সমানই হয়। So thereby we can predict what will be the frequency. So a stability that brings a stability in terms of the generated frequency. And the other one is, since there is a stimulated emission, it also acts as amplification, because I am giving one, and for additional external energy it is giving two photons, and thereby it is acting as amplification. So that's the property of laser, that it gives it generates a frequency that is predictable, and also it causes amplification. Then Einstein relation. What this man has told, this Einstein, 1917, is time during First World War, isn't it? First World War মধ্যে বসে মানুষ যুদ্ধ করছিল আর সে বসে সেগুলো আবিষ্কার করছিল। এটা হ্যাঁ জ্ঞানের মধ্যে এটা কেমন? হ্যাঁ কি বলো? হ্যালো, মানুষ যুদ্ধ করছিল, আইনস্টাইন বসে এগুলো আবিষ্কার করছিল এই সমস্ত থিওরি। ওকে, হোয়াট ইজ দ্যাট? এই যে বলতে হচ্ছিল কিছু। হ্যালো, হ্যাঁ সামথিং, অথবা এমনি কিলবিল শব্দ হয়েছে নাকি? এটা কিলবিল মানে র্যান্ডম মানে হলো কিলবিল নাকি? এটাই কিলবিল। ওকে, এই ভদ্রলোক কি বললো আইনস্টাইন? বললো যে এই যে থ্রি ট্রানজিশন দেখলাম আমরা, কি একটা অ্যাবজর্পশন, একটা এমিশন, একটা স্টিমুলেটেড এমিশন। অ্যাবজর্পশন, spontaneous emission এবং stimulated emission, these three has got certain relation and which can be mathematically expressed. এই ভদ্রলোক এটা বললো। হ্যাঁ, so what he has told, যে the population of two energy levels of such a system is described by Boltzmann statistics, which are what is that two state key? We have seen there are two energy levels, E1 এবং E2. E1 E2 এর মধ্যে তো অ্যাবজর্পশন এন্ড এগুলো হচ্ছিল, অ্যাবজর্পশন হচ্ছিল এবং এমিশন হচ্ছিল। সো whatever movement is taking place between these two energy levels, that can be expressed through a mathematical relation. And in fact that is expressed by Boltzmann, the statistics of Boltzmann statistics এর মাধ্যমে this relation can be established. এটা বললো কে? Einstein. Okay, so what is that? N2 so N1 by N2 equal to G1 by G2, and further উপরে আছে কি e to the power minus E1 by KT, নিচে আছে e to the power minus E2 by KT, which can also be expressed as G1 by G2 e to the power E2 minus E1 by KT. Further simplification can be done. See the last, this G1 by G2 e to the power HF by KT. Now what is that N1 এবং N2? N2 represent the density of atoms in, see আমি বলেছিলাম যে ইলেকট্রন বলেছিলাম না, আমি সরি পরে আমরা ইলেকট্রন বলেছিলাম, তাই তো? See now we are telling, coming back to the term atoms. So they have described this one as atoms. In fact
আমরা ধরে নিই পার্টিকেল। সো পার্টিকেলটা হলো আমরা ইলেকট্রন হিসেবে ধরে নিচ্ছি, কিন্তু অ্যাটম কিন্তু মুভ করে না, মুভ করে কিন্তু ইলেকট্রন, নাকি? আমরা জানি রাদারফোর্ডের মডেল অনুযায়ী electrons they occupy different shells and different levels of different shells means different levels of energy. So see here where n1 and n2 represent the density of atoms in energy levels e1 and e2 respectively, with g1 and g2 being the corresponding degeneratives. Generatives, that means when it breaks down, rate of breaking down, degeneracy. Then K is the Boltzmann constant and T is the absolute temperature. So this N1 and N2 can be expressed with this ratio. Now, how these are related further? Now it explained that we have two conditions mainly. One is absorption, the other one is the emission. Emission has got two parts. One is the stimulated emission, one is spontaneous emission. So absorption, during absorption, if the upward transition rate R21, so R12, if upward transition rate R12, that means transition level from 1 to 2 can be expressed to the that means R12 equal to N1 rho F and B12. Rho F is the density. Okay, and N1 we have already described earlier, that the number of atoms, and B12 is the Einstein coefficient. Einstein coefficient of absorption, B12. And again we have this is absorption part. That means level 1 to 2 transition. During that time, the rate of transition can be explained this way. Now, on the other way, when there is a transition from level 2 to 1, we say that is emission. What is the emission? One is spontaneous emission, one is stimulated emission. Now, spontaneous emission and can be expressed as R. Okay, this one. See, there is a spontaneous lifetime tau to 1. That means how much time the atoms will be in level 2 after going from level 1. That time is termed as spontaneous lifetime tau to 1. And E1, E2, N2 are already explained. Then we can write this as N2A21, where A21 is the Einstein coefficient of spontaneous emission, is equal to the reciprocal of the spontaneous lifetime. So a spontaneous lifetime reciprocal আমরা A21 দিয়ে express করলে that comes Einstein coefficient of spontaneous emission. Now, how much is the value? Is the N2 A21. So this is one for spontaneous emission. Now, what about the stimulated emission? For during stimulated emission, this value comes to we can express it in terms of N2 rho F and beta 21. Beta 21 is the Einstein coefficient for stimulated emission. So A1, A21, beta 21, these are Einstein coefficients, and for one is for spontaneous emission, the other one is for stimulated emission. So these two, if we add together, that will give us the rate of transition from level 2 to 1.
So this one for spontaneous emission, and the second term is for stimulated emission. If we add these two, this will give transition rate from level 2 to 1. Remember, আমরা আগে বলেছিলাম যে অ্যাবজর্পশন কত হবে আমরা বলে দেই এবং এমিশন কত হবে বলে দেই। নাও উই আর টেলিং দ্যাট অ্যাবজর্পশন যদি আমাদের R12 হয় তার ভ্যালুটা হবে এইটা, আর যদি আমরা এমিশনের কথা বলি সেটা হবে দ্যাট মিন্স R21, দ্যাট মিন্স এমিশন মানে হলো লেভেল 2 থেকে লেভেল 1 এ নেমে আসা, and that will be the summation of 2. 2 means spontaneous emission and stimulated emission, these two. Again, যেহেতু there are thermal equilibrium, then this R12 equal to R21. That means this summation of these two is equal to that absorption one, and from this we can find out this one. We can find out the value of we can isolate the value of rho wave, that means density part, and that further simplification gives this ratio. And yes, R12 is equal to R21 কি জন্য হলো? এইটা হলো এই জন্য এইটা for a system in thermal equilibrium, the upward and downward transition rates must be equal. যেহেতু একটা ম্যাটেরিয়ালের it maintains thermal equilibrium, যদি এমন না হতো তাহলে তার মধ্যে এনার্জির ব্যতিক্রম ঘটতো, হঠাৎ করে খুব ঠান্ডা হয়ে যেত অথবা অনেক গরম হয়ে যেত, বাট না সেটা হচ্ছে না। ইট রিমেইনস এ স্টেবল স্টেট মেনটেন করে প্রত্যেকটা ম্যাটেরিয়াল। দ্যাট মিনস তার মধ্যে যেই ট্রানজিশন হয়, ট্রানজিশন অফ আমরা বলছি ইলেকট্রনস আর এখানে বলছি অ্যাটমস। সো যেই কনসেপ্টে বলুক না কেন, যেই ট্রানজিশন গুলো হয় যদি শুধু সবগুলো শুধু লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যেত, দ্যাট মিনস অ্যাবজর্পশন হতো, তাহলে এনার্জি কমতি দেখা যেত, অথবা যদি সবগুলো আপার লেভেল থেকে লোয়ার লেভেল নামতো প্রচুর এনার্জি সে ছাড়তো, এমিট করতো। সো এনার্জি অ্যাবজর্ব করা অথবা এনার্জি এমিট করা দুইটার কারণেই দেয়ার উড হ্যাভ বিন থার্মাল ইনস্টেবিলিটি। যেহেতু সেটা হয় না, রাদার থার্মাল স্টেবিলিটি মেনটেন করে প্রত্যেকটা বস্তু। সো আমরা ধরে নিতে পারি যে আপওয়ার্ড ট্রানজিশন এন্ড লোয়ার ডাউনওয়ার্ড ট্রানজিশন দে আর ইকুয়াল। সো দ্যাট gives us brings us to this consensus, and they have proposed, like the Einstein has proposed, that this R12 to R21, that means upward transition equal to downward transition. That এটা কি কোনো ম্যাথমেটিক্যাল প্রুফ আছে নাকি জাস্ট আইনস্টাইনের একটা ধারণা? আইনস্টাইন আপনাকে বলছে বলছে না, হ্যাঁ, যে কোন থিওরি দিবে সে নিশ্চয়ই আরো কিছু প্রমাণ সাপেক্ষে দিতে হবে। পৃথিবীতে যে যত কিছুই আবিষ্কার করুক না কেন, হি হ্যাজ টু গিভ সাম প্রুফ অ্যাজ ওয়েল। এন্ড আমি তো বললাম এটাই তো সবচেয়ে বড় প্রমাণ যে এই যে আমার হাতে যেই ধরো যে কোনো বস্তু ধরে রাখেন, ধরো এই জিনিসটা আছে, একটা ম্যাটেরিয়াল আছে, এটাতে যদি শুধুমাত্র ইলেকট্রন গুলো যদি শুধু লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যেত তাহলে অ্যাবজর্পশন হতো। সো দ্যাট মিনস দেয়ার উড হ্যাভ বিন শর্টেজ অফ এনার্জি, শর্টেজ অফ হিট, দ্যাট মিনস ইট উড হ্যাভ বিন কোল্ড, থার্মাল ইকুইলিব্রিয়াম থাকতো না। আবার যদি আপার লেভেল থেকে লোয়ার লেভেলে আসতো তাহলে ইট উড হ্যাভ বিন এমিট হিউজ এনার্জি, and there it would have been hot, and thermal equilibrium বজায় থাকতো না। So from this hypothesis or from this concept, Einstein came to this conclusion that the upward transition and downward transition are equal. And এইটা বলে আমরা আপাতত মেনে নিচ্ছি যে এটা না মেনে কোনো উপায় নাই, বিকজ ইফ ইউ হ্যাভ এ ডিফারেন্ট ওপিনিয়ন ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দ্যাট, সো ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস। সো ফ্রম দিস রো that is rho density, density of energy
can be expressed finally in this form. And further black body radiation সাথে তুলনা করে we came down further simplification to this. And thereby also there are two constants, are A21 and B21. One is for A21 কিসের জন্য, A21 টা কিসের, spontaneous emission এর, আর B21 কিসের জন্য, stimulated emission এর জন্য. So that ratio can also be expressed in this form. And finally, the stimulated emission rate and spontaneous emission rate, that means from this one, both are emission. So that can also be expressed in this form, 1 by to the power HF by KT minus 1. And there is a problem, all values will be given, you have to only find out the relevant parameters. Population inversion. Before that, let us have few minutes break. Yes, sir. We have 3:30. Okay, up to 3:50 we have a break, 12 minutes. Allah Hafiz. Condition. I mean, there is no external energy is given when into a body. The number of electrons, like see that this is electron density of atoms. Okay, you see the density of atoms. The atoms are electrons. They are synonymous at this stage, or in this case. Okay, so let us whatever written in the book, we go with that density of atoms, and that in fact that. Somebody was raising a question, is it atom or electron? Yes, it is electron. We'll see that sometimes it is termed again as electron. So for here, let us come to the term atom, whatever they have written. It is synonymous to electron as far as concept is concerned. Okay, so what happens, say in a particular device or in a particular body, say the number of electron density and the energy level multiplication of N1 and E1 and equal to N2 E2. That means if the energy is more, then the electron density is less. If energy is less, the electron density is more. This occurs when there is a thermal equilibrium condition prevails, but there might be some condition when we are giving some additional external energy like radiation, huge or extensive radiation, that is due to external energy. If we increase the number of atoms at energy level E2, which is much greater than the number of atoms at energy level E1. So here see the this equilibrium condition is not maintained. Rather, it is the population, that is number of atoms here are reversed, and this condition is termed as population inversion. And population inversion can be achieved. The condition of population inversion can be achieved by giving additional intense radiation. See, by the application of intense radiation, you can attain this condition. Okay. Now, let us come to optical emission from semiconductors.
Now, what is happening in semiconductor? In semiconductor, we have semiconductor diode mainly. We have in pure semiconductor. This is only one material. Use either it is N-type or P-type. When we mix some impurities, we make it deliberately to get certain electrical characteristics or desired electrical characteristics from that semiconductor device. We either mix impurities either N-type or P-type with that pure semiconductor, and it comes down to either P-type material or N-type material. So pure semiconductor is something, N-type is something, P-type is something. And at a certain level, whatever the its condition may be, the PE, that means probability that an electron. See, now it is coming to using the term electron. Okay, it's not using the term atom. Now it's using the term electron. What happens? So the probability that an electron gains sufficient thermal energy at an absolute temperature T, such that it will be found occupying a particular energy is given by the Fermi direct distribution. So the PE, that the probability of an electron gains sufficient thermal energy at absolute temperature. There's a PE, the probability, and is equal to 1 by 1 plus e to the power something. So e to the power E minus EF. What is this EF? Remember, earlier we used to say E2 minus E1. Now we are telling E minus EF. EF is the Fermi level. Fermi level, a certain threshold level of energy which distincts which level you are. Is it conduction level or in the valence band? So the line, the energy level that gives this indication or sets this boundary condition, that energy level is termed as Fermi level. Okay, Fermi level of energy. Now see, for a semiconductor device having electrons at valence band and conduction band, this E1 level, E2 level, and the line or the energy line that divides these two bands is marked as EF. That means Fermi level of energy. Okay, this is nothing but this is an standard energy level that segregates the valence band and the conduction band. What is the valence and conduction band? It is similar to that E1 and E2. E1 is the valence band, E2 is the conduction band. Can anyone say what is valence band and conduction band? Hello? Hello? Can anyone say what is valence band and what is conduction band? Roll number 27 to kotha bollo? 28. Roll 28. Yes, sir. Hey, on karo. What is valence band and what is conduction band? Sir, valence band হচ্ছে গিয়ে molecular last orbital যে ইলেকট্রন গুলো থাকে বা last তুমি মলিকুলে চলে গেলে কেন? এটা অ্যাটমে থাকো, at least মলিকুলে যাও না। অ্যাটম বলো, হ্যাঁ। যে অ্যাটমের লাস্ট অরবিটে যে ইলেকট্রন গুলো থাকে সেগুলোকে ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন বলে। Sure. আচ্ছা, any bright better idea?
28, 29. Roll. 29. 29. হ্যালো হ্যাঁ, যে বলতে পারবে তার জন্য ই আছে, একটা প্রাইজ আছে, যে এটা স্যার বাট দেওয়া হবে না, প্রাইজ জাস্ট আমার কাছে থাকলো আর কি। হ্যাঁ, কে বলো? হ্যাঁ, 29 বলো। স্যার ব্যালেন্স ব্যান্ড হচ্ছে স্যার ব্যান্ড ফিল্ড উইথ লিঙ্ক অর রিং। তোমার লাইট অন অন করো না কেন? রেশমি, ভিডিও অন করো। হ্যাঁ বলো। স্যার ব্যালেন্স ব্যান্ড হচ্ছে স্যার ব্যান্ড ফিল্ড উইথ স্যার লিঙ্ক অর রিং। স্যার আমি স্যার কনফিউজড। এইটা বলো স্যার, আমি টাকাটা পাইলাম না। দেখছো টাকা রাখছিলাম তোমার জন্য, দেখছো? দেখো স্যার আমি বলবো 25 রোল। টাকা লাগবে না স্যার, এমনিতেই বল। বলো। হ্যাঁ বলো। স্যার ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে অ্যাটমের লাস্ট অরবিটালে যে ইলেকট্রন গুলো থাকে, যেগুলো হচ্ছে তারা হয় রিজেক্ট করে, না হলে যদি অক্টাল ফুলফিল করার জন্য অ্যাকসেপ্ট করে ইলেকট্রন, সেই যে লাস্ট অরবিটালে যে ইলেকট্রনটা থাকে সেটাই হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। মানে আমরা এটাকে ভ্যালেন্সিও বলতে পারি, জাস্ট লাইক হচ্ছে ওই একটা ইলেকট্রন সে রিজেক্ট করে দিলে অক্টাল নাম্বারটা গেইন করবে এরকম, অথবা হচ্ছে লাস্ট অরবিটালে মানে যে কয়টা ইলেকট্রন থাকে সে যে রিজেক্ট করে অথবা অ্যাকসেপ্ট করে যে ইলেকট্রন গুলো, সেটাই হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। বাংলায় যেটাকে আমরা কে তুমি? তোমাকে দেখি না কেন? 25 দেখি না কেন? স্যার হ্যাঁ বিনতে, হ্যাঁ তোমার সাহস দেখে আমি মুগ্ধ। আচ্ছা আমি বলি এবারে, ঠিক আছে? দেখো আমি আমারটা হয়, দেখো তোমার সাথে মিলি কিনে দেখো। আমি বলি প্রত্যেকটা ম্যাটেরিয়ালের দেয়ার আর ইলেকট্রনের একটা বিন্যাস আছে, তাই না? লাইক কপার। ইলেকট্রনিক কনফিগারেশন। না না না, ওই ইয়েতে শেল আছে, বিভিন্ন শেলে ইলেকট্রন থাকে, তাই তো? স্যার একটা ব্যান্ড থাকে শেল শেল স্যার, মানে প্রত্যেকটা অ্যাটমের মধ্য দিয়ে যখন মানে ইলেকট্রন গুলা পাস করতে চাই, ঠিক তখন যে একটা ব্যান্ড থাকে। আপনার কন্ডাকশন লেভেল মানে কন্ডাকশন ব্যান্ড থেকে মানে ভ্যালেন্স ব্যান্ডে যখন ইলেকট্রন পাস করে তখন একটা এনার্জি এমিশন হয়। তো ওই সময়টাই স্যার হচ্ছে মেইনলি হচ্ছে স্যার মানে আমাদের রাখো আমি বলি, যদি এক মানে পরিবারের একটা মাত্র সন্তান হয়, সে যদি বলে চকলেট খাবো, চকলেট এসে হাজির হয়। সে বলে আমি আজ কেএফসি খাবো, কেএফসি এসে হাজির হয়। মানে একটা মানে রেকর্ডিং ইন প্রগ্রেস, মানে হলো একটা ফ্রিডম থাকে, তাই না? নাকি মানে দুষ্টু টাইপের আর কি, দুষ্টু টাইপ। হ্যাঁ, সে যে বলে মা আজকে আমি সিনেমা দেখতে যাবো, গেল চলে গেল, এরকম আর কি। ওকে আমি বলি যে সমস্ত কন্ডাকশন ব্যান্ড বলতে আমরা সেটা বুঝি কি, যেমন ফ্রি ইলেকট্রন। কি ফ্রি ইলেকট্রন? যদি কন্ডাক্টরের যদি আউটার মোস্ট শেলে যেমন একটা ইলেকট্রন থাকে, কপার আউটার মোস্ট শেলে একটা মাত্র ইলেকট্রন থাকে, এই ইলেকট্রন সবসময় ফ্রিলি মুভ করতে পারে, নিজের শেল থেকে, অরিজিনাল প্যারেন্ট শেল থেকে নেইবার শেল চলে যেতে পারে, তার আরেক শেল চলে যেতে পারে। এই যে তার এনার্জি লেভেল যেই লেভেলে থাকে সেটা কন্ডাকশন লেভেল। এই কন্ডাকশন লেভেলে তার এডিশনাল এনার্জি দরকার হয় না, তার মানে সবসময় রেডি, তার এডিশনাল এফোর্ট দরকার হয় না। ওই যে এক বাপের এক পরিবারে এক সন্তান হলে যা হয় আর কি, পরিমণির মতো, তাই না? সে যখন যেখানে খুশি চলে যেতে পারে, বোট ক্লাবে চলে যেতে পারে, গুলশান ক্লাবে চলে যেতে পারে, মানে মানে চলে যেতে পারে, সিঙ্গাপুর চলে যেতে পারে, কোনো সমস্যা নাই। এটা হলো কন্ডাকশন ব্যান্ড, বুঝেছো? আর তুমি এই যে ইফতিয়াজ, তুমি তোমার যদি বলো আজকে আমি একটু বান্ধবীর বাসায় যাবো বা বন্ধুর বাসায় যাবো, বোট ক্লাবে যাবো, তোমার বাবা মা তো দিবেই না, বাবা তো তোমার পাবেননি দিবে, ফর এক্সাম্পল। তো এটা হলো তোমার অবস্থা হলো কন্ডাক্ট মানে ব্যালেন্স ব্যান্ড।
মানে জি, তোমার স্যার। ওই লেভেলে নাই তুমি। আচ্ছা এখন এনার্জিটা ডিপেন্ডেন্সি থাকে, ডিপেন্ডেন্স রেস্ট্রিকশন বলো, রেস্ট্রিকশন, হ্যাঁ। রেস্ট্রিকশন থাকে, এক্স্যাক্টলি। আবার তোমার যদি হাতে যদি 10-20 কোটি টাকা এসে যায়, তখন দেখবে তুমি কন্ডাকশন মানে চলে গেছো, তাই না? জি স্যার। ওইটাই হলো এনার্জি। আচ্ছা, তো এই এনার্জি কিন্তু সব সোশ্যাল ইলেকট্রন সব জায়গাতে অ্যাপ্লিকেবল। আমার যদি আজকে ধরো 100 কোটি টাকা আমার ইয়ে থাকে, তখন আমার মনে হবে কি করি আমি, কোন ক্লাবে যাই, কোন দেশে যাই, কোথায় থাকি, হ্যাঁ, একটা ওই লেভেলটাই হয়ে যাবে মানে কন্ডাকশন লেভেল। আর যদি গরিব হই, তাহলে আমি চিন্তা করবো ঘর থেকে বের হলে 100 টাকা দিয়ে তো স্যার যাওয়াও যাবে না স্যার। আর এটা একটা টাকা, এটা তো শুধুমাত্র নমিনাল, এটা ধরে নাও 100 কোটি টাকা, এটা নমিনাল। যদি এটা, আচ্ছা এটা নমিনাল দিলাম, এটা আমি আসলে অ্যাকচুয়াল ফিগার না। ওকে, এখন নাও কাম টু আওয়ার রিয়েল, হোয়াট ইজ কন্ডাকশন ব্যান্ড এন্ড ভ্যালেন্স ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড হলো সেই লেভেলের ইলেকট্রন Recording in which progress. can move freely from one atom to another atom. মানে মায়ের প্যারেন্ট মানে অরিজিনাল যেখানে সে সত্যি ছিল, সেখান থেকে নেইবার থেকে নেইবার মুভ করতে তার মানে যে ওই এনার্জি যথেষ্ট, তার ওই সাফিসিয়েন্ট এনার্জি আছে, সেই লেভেলের এই ইলেকট্রন এরকম মুভ করতে পারে, সেই লেভেলের এনার্জি লেভেলটাকে বলা হয় কন্ডাকশন লেভেল। আর ব্যালেন্স ব্যান্ড বলে সেটা যেখানে সাফিসিয়েন্ট এনার্জি থাকে না এবং দে নিড সাম এডিশনাল এনার্জি টু গো টু কন্ডাকশন ব্যান্ড, ওই ফ্রিডম পেতে। তার মানে হলো গরিবের ক্ষেত্রে গরিব, তার ইট নিডস এনার্জি। এই কন্ডাকশন, এখন নাও কাম টু আওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস। সেমিকন্ডাক্টর ডিভাইসে এই হাসো কেন তুমি? মাহফুজ, এই পাশে কেউ আছে নাকি? মাহফুজ, তোমরা কিন্তু আমি ক্লাস নিলে আশেপাশে লোক রাখবা না কিন্তু, সাবধান। আশেপাশে গিয়ে কি, তাই না? তাই, আচ্ছা আচ্ছা, না এটা রিমেম্বার, যদি তুমি তোমার প্রত্যেকটা জিনিসকে তোমার আশেপাশের সাথে নেচারের সাথে মিলাতে না পারো, তাহলে মনে রাখতে পারবে না তো। ইউ হ্যাভ টু ব্রিং সাম সিমিলারিটি, হোয়াট ইজ হ্যাপেনিং, এন্ড ডেফিনেটলি লজিক্যাল সিমিলারিটি থাকতে হবে। আমি যেমন ইয়ে বললাম, তোমার সত্যিকার অর্থে এই যে ইলেকট্রন যে তার প্যারেন্ট থেকে ফ্রি হয়ে কন্ডাকশন লেভেলে চলে যায়, বিকজ ইট গেটস অ্যাডিশনাল এনার্জি। অ্যাডিশনাল এনার্জি হলে তার এই দশাটা হয়, তখন আর বাপ মাকে মনে থাকে না, প্যারেন্ট অ্যাটমকে মনে থাকে না, ইট গোজ ফ্রি অ্যান্ড ইট মুভস নেইবার। দেন আরেকজন এসে তার জায়গা দখল করে। এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট হ্যাপেন্স ইন আওয়ার, মানে মানুষের চরিত্র মধ্যে তাই হয়। আচ্ছা, ওকে, নাও কামস টু সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কি হয়? ইফ ইট ইজ এ পিওর সেমিকন্ডাক্টর, তাহলে সে নর্মালি থাকে ইকুইলিব্রিয়াম, তার মধ্যে কোনো এই ফ্রি ইলেকট্রন থাকে না। একটা পিওর সেমিকন্ডাক্টরের কি হয়, 4টা থাকে, আউটার মোস্ট সেলে থাকে 4টা ইলেকট্রন, এন্ড তারা কি করে, কোভ্যালেন্ট ফর্ম করে নেইবার সাথে শেয়ার করে, টোটাল 8টা হয়। এই 8টা ইলেকট্রন থেকে তারা খুশি খুশি থাকে, তারা আর বন্ডটা ভাঙে না, এন্ড দে রিমাইন স্টেবল ইন ইকুইলিব্রিয়াম। ইন নর্মাল টেম্পারেচারে কি করে, তারা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে এমন ভাবে অ্যাজ ইফ প্রত্যেকটা অ্যাটমের আউটার শেলে 8টা করে ইলেকট্রন আছে। এখন আমরা কি করতে পারি, যদি এডিশনাল বাইরে থেকে এনার্জি দেই, তাহলে দেখা যাবে এই কোভ্যালেন্ট বন্ড থেকে 2-1টা ইলেকট্রন তার নর্মাল স্টেট থেকে কি হনুরে, হ্যাঁ, এটা মনে করে সে ব্যালেন্স লেভেল থেকে কন্ডাকশন লেভেলে চলে যায়, and it moves from parent bond or parent atom to neighboring atom. So যদি চলে যায়, তাহলে হয় কি, যেখান থেকে যায় সেখানে একটা শর্টেজ পড়ে যায়, ওটাকে বলা হোল। রিমেম্বার, যে এই ইলেকট্রনটা যেখান থেকে চলে যাচ্ছে সেখানে একটা ইলেকট্রনের শর্টেজ হয়ে যায়। তার মানে হলো ওখানে একটা ইলেকট্রন সে যখন যায়, কিছু এনার্জি নিয়ে যায়, দ্যাট মিনস ওখানে কিছু ইলেকট্রনের শর্টেজ হয়ে যায়, এনার্জি শর্টেজ হয়ে যায়। সো এটাকে বলা হয় হোল। এই হোলের এনার্জি লেভেল সবসময় কিছু কম থাকে, কারণ ওই যে ফ্রি ইলেকট্রন যাওয়ার সময় কিছু এনার্জি নিয়ে গেছে।
আর যে ইলেকট্রনটা অলরেডি ফ্রি হয়ে গেছে, কন্ডাকশন লেভেলে চলে গেছে, সে যেখানেই যাক না কেন, সে ওখানে গিয়ে দেখবে যে ওরা কিন্তু পরিবার অলরেডি একটা সুস্থ অবস্থায় আছে, মানে তাদের একটা বন্ডেজে আছে। সো ইট অলওয়েজ রিমাইন্স অ্যান এডিশনাল ইলেকট্রন অর ফ্রি ইলেকট্রন অ্যান্ড ইট রিমাইন্স ইন দ্য কন্ডাকশন ব্যান্ড। সো কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন আর যেখান থেকে যায় সেখানে একটা শর্টেজ অফ ইলেকট্রন, মানে হলো একটা পজিটিভ চার্জ বা হোল তৈরি করে যায়, সেটাই হলো এটা দেখাচ্ছে এখানে। এই যে উপরে যে কন্ডাকশন ব্যান্ডের যে ইলেকট্রন গুলো, সেগুলো হায়ার এনার্জি লেভেলে, আর যেখান থেকে এগুলো যায় সেখানে এটা একটা শর্টেজ অফ ইলেকট্রন ফেলে, শর্টেজ অফ এনার্জি রেখে যায়, এন্ড দ্যাট কামস অ্যাজ হোল। এই যে এই ডটেড গুলো দেখাচ্ছে, এগুলো হোল। সো এইটার এনার্জি লেভেল হাই থাকে, আর যেখান থেকে যায়, যেখানে হোল তৈরি হয়, সেই ব্যালেন্স ব্যান্ডের সেখানে একটা শর্টেজ অফ ইলেকট্রন থাকে, শর্টেজ অফ এনার্জি থাকে, and that is a positive charge, and এটা টার্মড অ্যাজ হোলস। এই সি ইলেকট্রন, এই ডটেড লাইন হলো ইলেকট্রন, আর যেটা খালি নট ফিল্ড, দ্যাট ইজ হোলস। তো এখন এরপরে ইলেকট্রন চায় ঘুরতে, আর হোল চায় একটা ইলেকট্রন পেতে। এই যে একটা 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 টেন্ডেন্সি দ্যাট গিভস দ্য কি বলে আমাদের রিকোয়ার্ড, যেটা ওই যে অ্যাবজর্পশন এন্ড এমিশন, অ্যাবজর্পশন এমিশনের যে আমরা কনসেপ্টটা একটু আগে দেখলাম, দ্যাট অকার্স হিয়ার। যখন এই ইলেকট্রন একটা ধাপ করে এসে এই একটা হোলের মধ্যে এসে এটাকে ফিল করবে, তখন কি হবে, তার নিউট্রাল হয়ে যাবে। এট দ্য সেম টাইম সে কিন্তু একটা এনার্জি ছেড়ে দিবে। আবার যখন এখানে দুষ্ট একটা ইলেকট্রন ধাপ করে উপরে চলে যাবে, সে একটা অ্যাবজর্পশন তৈরি করবে, তাই তো? সো এই অ্যাবজর্পশন এমিশন ওই সেই ফেনোমেননে ঘটতে থাকে, এন্ড ইন দ্য প্রসেস উই গেট লাইট, উই গেট আওয়ার ডিজায়ার্ড মানে লাইট এনার্জি or light that acts as carrier or optical communication জন্য আমাদের। সো এই যে লেভেলটা, যেটা বাউন্ডারি লেভেল বিটুইন দিস কন্ডাকশন ব্যান্ড লেভেল এন্ড কি বলে এটা ব্যালেন্স ব্যান্ড লেভেল, মাঝখানে যে লাইনটা, দ্যাট ইজ ফার্মি লেভেল, ইএফ। সো আমরা কতটুকু গেলে আমরা বলবো এনার্জি লেভেলে, এই এলাকায়, কতটুকু গেলে হবে এই এলাকায়। সো মাঝামাঝি যে এলাকাটা, এটা হলো ইএফ। আর এটাকে ভাগ করছে কি, এই উপরের অর্ধেকটা ইজি/2, পুরোটা হলো ইলেকট্রন গ্যাপ বা এনার্জি গ্যাপ, আর এটা অর্ধেক হলো এই পাশে, অর্ধেক হলো এই পাশে, এটা ইজি/2। দ্যাট মিনস এই লাইনটা হলো মাঝখানে, দুইটা লেভেলের মাঝখানে হলো এই যে লেভেলটা, এনার্জি লেভেল, সেটা হলো ফার্মি লেভেল। এই ফার্মি লেভেলটা আমরা একটু আগে দেখলাম, এই আগের ইকুয়েশনে দেখলাম এই ফার্মি লেভেলটা, এই যে এই ইএফ ফার্মি লেভেলটা। ইনফ্যাক্ট আমরা এর আগে যেভাবে চিন্তা করছিলাম, ওই যে E1 এবং E2 দুইটা লেভেলের গ্যাপ, এটাই এই ইএফটাই হলো তার একটা রেফারেন্স লেভেল হিসেবে কাজ করছে এখানে। ওকে, সি এটারও একটা ইয়ে দেখাচ্ছে আমাদের দিস এনার্জি গ্যাপ ইজি, কন্ডাকশন ব্যান্ড এনার্জি, এটা হলো আমাদের ভ্যালেন্স ব্যান্ড এনার্জি, এন্ড দিস ইজ ইজি। এন্ড সি দিস, এখানে যখন আমাদের ট্রানজিশনটা হয়, তখনই এই লাইটটা জেনারেট হয়। This is the light generation of light, and that is required. We need it at for our convenience, okay, for our purpose. Purposefully it is done. So now there is a term, আমরা একটু আগে বললাম এটা ফিউজ সেমিকন্ডাক্টরে ওই ঘটনাটা ঘটে। আর যদি এখন আমরা এন টাইপ আর পি টাইপ, হোয়াট ইজ এন টাইপ এন্ড পি টাইপ? রোল নাম্বার 7, রোল 7। জি স্যার। What is N type? What is P type? বলো, অন করো, লাইট অন করো। স্যার আমার এখানে আসলে আলোর স্বল্পতা আছে স্যার, এই কারণে। শারুফা ইসলাম, কি কথা বললো? আমার এখানে আলোর রসটা, আমরা আলো নিয়ে লেখাপড়া করছি, তোমরা আলোর কি বলো, এটা কথা বললা? মানে কারেন্ট নাই তো স্যার, এই কারণে হচ্ছে মানে ওকে বলো, লাইট ফ্যান বন্ধ। ওকে বলো। হ্যাঁ, ফ্যানের দরকার নেই তো, আমরা ফ্যান চাচ্ছিলাম না, শুধু লাইট চাচ্ছিলাম। হ্যাঁ, বলো।
বলো বলো হোয়াট ইজ স্যার এন টাইপ সেমিকন্ডাক্টর বলা হয় যেটার আসলে স্যার ওই যে মানে সর্বশেষ শেলে আপনার 5টা ইলেকট্রন থাকে। আপনার না আপনার আমার কি আপনার নাকি সরি স্যার, মানে 5টা ইলেকট্রন থাকে সর্বশেষ শেলে, যে ইলেকট্রনের মানে অ্যাটমের। এই লাইটও নাই তোমার, ইলেকট্রন ফ্যানও নাই, আবার দেখি তোমার জ্ঞানও নাই। এই এটা কি বললা? স্যার আমি বলবো, সরি স্যার। না মাইন্ড করো না, আমি মাঝে মধ্যে একটু অফেন্সিভ বেশি বলে বলে মাইন্ড করো না। না 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 স্যার, সমস্যা নেই। এই না আমার না না, হোয়াট ইজ দিস? বুঝি না না, আমি বলছি স্যার সমস্যা নাই। নানা বললাম তো ওই জন্য ভাবলাম না। ফান করলে ফান বেশি হয়ে গেলে ডোন্ট মাইন্ড। ওকে, রোল নাম্বার 8, রোল 8। স্যার বার হোয়াট ইজ এন টাইপ? স্যার এন টাইপ স্যার নেগেটিভ চার্জ যেটা সেটা হচ্ছে এন টাইপ, আর পি টাইপ হচ্ছে পজিটিভ চার্জ যেটা হলে যেটা থাকবে। এই রোল 4, এই দাঁড়াও মাহফুজ, ওয়েট করো। রোল 4, রোল 4। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে দেখা যাবে? হ্যাঁ, হোয়াট ইজ এন টাইপ এন্ড পি টাইপ? দুটো তো এন টাইপ আর পি টাইপ সেমিকন্ডাক্টর। হ্যাঁ তা তো অবশ্যই। এই লেখা আছে, দেখো যে এই দেখো এন টাইপ সেমিকন্ডাক্টর। হ্যাঁ কি কি বলো? নাই এই বলো, হাত তুলছে, বলো তুমি বলো। ইফতিয়াজ। স্যার মেজরিটি যদি স্যার মানে নেগেটিভ থাকে, অর্থাৎ স্যার মানে ইলেকট্রন যেখানে মানে বেশি থাকে, সেই পার্টিকেলটা সেই পার্টটা হচ্ছে স্যার মানে এ মার দিব, মার মার, বুঝতে পারছো? এই লেভেল তো মার হয় না, সো টাকা জরিমানা করবো। ওকে ওকে, লেট মি সে, আমরা হোয়াট উই ডু, একটা পিওর সেমিকন্ডাক্টরে নরমালি অল সেমিকন্ডাক্টর সিলিকন, ইট ইজ অল সেমিকন্ডাক্টর। প্রত্যেকটা অ্যাটমের আউটার শেলে 4টা করে ইলেকট্রন থাকে। জার্মানিয়াম প্রত্যেকটা আউটার শেল থেকে 4টা ইলেকট্রন থাকে, এবং এই নেইবারের সাথে তারা বন্ড করে, কোভ্যালেন্ট বন্ড করে করে দে ফর্ম অ্যাজ ইফ, একটা বন্ড তৈরি করে অ্যাজ ইফ প্রত্যেকটা আউটার শেলে 8টা করে আছে, এরকম একটা 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 অবস্থা তৈরি হয়, এদের বলে কোভ্যালেন্ট বন্ডিং। ওকে, কিন্তু মানুষ তো খুব দুষ্ট, কি করে এই এদের যে এই একটা সৎ একটা মানে একটা শুদ্ধ একটা অবস্থা, এটার মধ্যে মানুষ ঢিল ছুটছে। কি করে এর মধ্যে ঢিল ছোড়া কেন? কারণ এটা দিয়ে এটাকে দিয়ে আমাদের আমরা কি করে গোল্ডের মধ্যে কি 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 যেন করে, ওই যে কি একটু খাদ অ্যাড করে না শাহনাজ? শাহনাজ গোল্ডের সাথে নাকি একটু খাদ মিশায়, কেন মিশায়? বুঝতে পারছি না স্যার কি বলছি। গোল্ডের সাথে কিছু খাদ মিশায় না, যে গোল্ড পিওর থাকে না, কিছু খাদ মিশায়, কেন মিশায়? একটু বলবেন স্যার, আমি শুনতে পাইনি। আর ডিজাইনটা সুন্দর হওয়ার জন্য, আরো নিখুঁত ভাবে ডিজাইন করার জন্য, স্ট্রেংথটা বাড়ানোর জন্য স্যার। গোল্ডের সাথে স্ট্রেংথটা বাড়ানোর জন্য স্যার। ইয়েস, স্ট্রেংথ বাড়ানোর জন্য, স্ট্রেংথ মানে এটাকে শক্ত করার জন্য। ইয়েস ইউ রাইট। হ্যাঁ, এই খাদ দেয়া হয়। তার মানে কি আমরা এই শুদ্ধ গোল্ডের সাথেও কিছু জিনিস মিশাই জাস্ট টু গেট এ ডিজায়ার্ড স্ট্রেংথ, এই তো? মানে এটাকে আমাদের ব্যবহার উপযোগী করার জন্য আমরা এই খাদ মিশাই। সেম ওয়েতে আমরা একটা পিওর সেমিকন্ডাক্টরের সাথে আমরা এন টাইপ বা পি টাইপ ম্যাটেরিয়াল মিশাই কি পাওয়ার জন্য? একটা ডিজায়ার্ড ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স পাওয়ার জন্য ফ্রম দ্য সেমিকন্ডাক্টর। সো এন টাইপ ম্যাটেরিয়ালটা কি? যে সমস্ত ম্যাটেরিয়ালের আউটার শেলে হলো 5টা ইলেকট্রন আছে, অথবা পি টাইপ ম্যাটেরিয়াল ওইগুলো
যেগুলোর আউটার শেলে আছে 3টা ইলেকট্রন, সেই ধরনের হলো পি টাইপ। সো এন টাইপ বা পি টাইপ ম্যাটেরিয়াল আমরা মিশিয়ে দিই। মিশাইলে তখন আমরা যে সেমিকন্ডাক্টর পাই সেটা বলি এন টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ সেমিকন্ডাক্টর। যদি 3টা ইমপিউরিটি যেটা মিশাই সেটার নাম হলো ইমপিউরিটি। ইমপিউরিটি 2 রকম, একটা হলো 5টা ইলেকট্রন আছে আউটার শেলে পেন্টাভ্যালেন্ট, আর যদি 3টে থাকে আমরা বলি ট্রাইভ্যালেন্ট। এই ট্রাইভ্যালেন্ট বা পেন্টাভ্যালেন্ট মিশাইলে আমরা পাই কি ওই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল থাকে কি রেশিওতে মিশে জানো? ওরে অনেক, ধরো 10,000-এর সাথে একটা এরকম মিশে এই রেশিওতে, বা কম বেশি একটু করি অ্যাজ পার রিকোয়ারমেন্ট। সো এন টাইপ ম্যাটেরিয়াল কেন এন টাইপ ম্যাটেরিয়াল কখন হয়? যখন আমরা সেমিকন্ডাক্টরের সাথে পেন্টাভ্যালেন্ট মিলাই, আর সেমিকন্ডাক্টরের সাথে যদি আমরা ট্রাইভ্যালেন্ট মিলাই তাহলে হয় পি টাইপ ম্যাটেরিয়াল। এটা হলো আসল উত্তর নাকি? জি স্যার। ওকে, এবার রুল নাম্বার 37, জাস্ট এমনি দেখি রুল নাম্বার 37। জি স্যার। এইবার তুমি একটু বলো হোয়াট ইজ এন টাইপ এন্ড পি টাইপ। স্যার ইন জেনারেল সেমিকন্ডাক্টর হিসেবে সিলিকন আইডিয়াল ম্যাটেরিয়াল, তো মানে এর আউটার শেলে 4টা ইলেকট্রন থাকে, আর এর সাথে যদি ইমপিউরিটি হিসেবে মানে পার্টিকুলার এইখানে শেষ না, আর একটু বলতে হবে যে 4টা ইলেকট্রন থাকে, কিন্তু সে কি করে প্রত্যেকটা প্রত্যেকটা অ্যাটম কি করে তার নেইবারের সাথে বন্ডিং তৈরি করে একটা কোভ্যালেন্ট বন্ড করে। তখন প্রত্যেকটার এমন ভাবে ভাব হয় যেন প্রত্যেকটার মধ্যেই আউটার শেলে 8টা করে ইলেকট্রন আছে। সো একটা কোভ্যালেন্ট বন্ডটা একটা স্টেবল বন্ড, এবং 8টা ইলেকট্রন হলে প্রত্যেক যে কোনো অ্যাটমের 8টা ইলেকট্রন যদি আউটার শেলে হয় তাহলে এটা স্টেবল হয়ে যায়। এটা একটা মানে একটা কি বলবো স্থিরতা আসে এর মধ্যে। কিন্তু এবার কিন্তু এর সাথে মানে পার্টিকুলার প্রপার্টি অ্যাচিভ করার প্রপার্টি ইলেকট্রিক্যাল প্রপার্টি অ্যাচিভ করার জন্য এর সাথে ইমপিউরিটি হিসেবে ওই পেন্টাভ্যালেন্ট হিসেবে হয় অ্যান্টিমনি বা অন্য কিছু যার 5টা করে ইলেকট্রন থাকে আউটার শেলে, সেটা অ্যাড করা হয়, করলে হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর পাওয়া যায়, যার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বেশি, আউটার শেলে 5টা করে ইলেকট্রন থাকে পেন্টাভ্যালেন্ট। আর যদি এর সাথে আউটার শেলে 3টা ইলেকট্রন আছে এরকম ম্যাটেরিয়াল অ্যাড করা হয় যেরকম বোরন, তাহলে সেটাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে। ওকে, রাইট, ভেরি গুড, থ্যাংক ইউ। তুমি খুব সুন্দর করে বলেছো, ভেরি গুড। দিস ইজ হোয়াট ইট ইজ। সো আমরা পি টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়াল পাই। সো পি টাইপ ম্যাটেরিয়ালে কিন্তু দেখো নাম্বার অফ হোল, মানে ওই যে 3টা হওয়ার কারণে ওই যে তাদের ওই যে কোভ্যালেন্ট বন্ডিং করতে গিয়ে দেখা যায় যে একটা খালি থাকে, সো দেখা যায় একটা হোল থাকে। আর যেটা পেন্টাভ্যালেন্ট আমরা করি তাহলেও সে কোভ্যালেন্ট বন্ড করলে দেখা যায় যে একটা ইলেকট্রন থেকে যাচ্ছে, কিন্তু 5টা আছে, 4টা তো শেয়ারের মধ্যে 4টা শেয়ার হবে, কিন্তু ওই 5টা হওয়ার কারণে 5মটা শেয়ারের সাথে আসে না, বন্ডিং এর সাথে আসে না, সো ইলেকট্রনটা একটা থেকে যায়। সো এই যে এই উপরে দেখা যাচ্ছে যে এটা এই ইলেকট্রন থেকে গেল, আর কয়েকটা ওই যে টেম্পারেচারের কারণে কয়েকটা বন্ড থেকে ইলেকট্রনটা ফ্রি হয়ে গেল। সো এই টেম্পারেচারের কারণে যেটা হয় সেটার জন্য এই যে 1, 2, 3, 4, 5টা, এই 5টা ইলেকট্রন আছে, আর বাকি যে ইলেকট্রন গুলো আছে সেগুলো হলো ইমপিউরিটির কারণে ইলেকট্রনটা। আর এখানে এখানে সবগুলোই হোল হওয়ার কথা, কিন্তু কয়েকটা ইলেকট্রন ফ্রি হয়ে গেছে এখান থেকে গিয়ে 1, 2, 3, 4, 5টা হয়ে গেছে। এই 5টা এগেইনস্টে এখানে 5টা হোল আছে, আর বাকি হোলগুলো হলো ডিউ টু ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি। সো যে কোনো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালেই যে কোনো সময় এই রুম টেম্পারেচারের কারণেও দেয়ার উইল বি সাম ইলেকট্রন তার লেভেল চেঞ্জ করবে, কিন্তু করবেই। বিসাইড দিস আমরা আর যদি ইলেকট্রিক্যাল প্রপার্টি পেতে চাই তাহলে ওই ট্রাইভ্যালেন্ট এবং পেন্টাভ্যালেন্ট যোগ করার কারণে সেই হিসেবে আমাদের আইদার হোল অথবা ফ্রি ইলেকট্রন থাকবে। সো এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল যে ছিল নিরপেক্ষ, এই নিরপেক্ষতা আমরা ভেঙে দিলাম বাই অ্যাডিং ইমপিউরিটিজ, আইদার পি টাইপ অর এন টাইপ হয়ে গেল। যদি এন টাইপ হয় তার মধ্যে অনেকগুলো ফ্রি ইলেকট্রন থাকবে,
এগুলা সে কন্ডাকশনের কাজে ব্যবহার হবে। আর যদি হোল ট্রাইভ্যালেন্স ইউজ করে তার পি টাইপ হয়, তাহলে এর মধ্যে অনেকগুলো ফ্রি এবং তার মধ্যে এগুলো চার্জ হিসেবে কাজ করবে, চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করবে। বাট থিং ইজ দ্যাট নাও ইট হ্যাজ চেঞ্জড ইটস ইলেকট্রিক্যাল প্রপার্টি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট থিং। ওই আমাদের কিন্তু সেই উদ্দেশ্য কিন্তু ওইটা, কোনটা, আমরা এই দুইটা লেভেলের মধ্যে ইলেকট্রন এবং হোলকে আমরা ট্রানজিশন করাবো। আচ্ছা, এইটা কিন্তু রিমেম্বার এইভাবে হয় না, এইভাবে এটা কি করতে হয়, দেন দুইটা এন টাইপ এন্ড পি টাইপকে একসাথে মিলানো হয়, ডায়োড করে ফেলা হয়। লাইট এমিটিং ডায়োড বলে না, লাইট এমিটিং ডায়োড, এলইডি ডায়োড। ইনফ্যাক্ট ডায়োড করে ফেললে কি হয়, মধ্যখানে এই যে এটা পি টাইপ, এটা এন টাইপ, মধ্যখানে কি হয়, একটা ডিপ্লিশন রিজিয়ন তৈরি হয়। এবং এই পি টাইপ যেখানে, সেখানে তার এনার্জি লেভেল, আর এন টাইপে তার এনার্জি লেভেল, দুইটাতে এনার্জি লেভেলটা একরকম থাকে না, দুইটা ভ্যারি করে। এই ভ্যারি করার কারণে তাদের মধ্যে কি হয়, there will be some shifting of carriers from one side to the another side, and that will create our that ইলেকট্রন লেভেল পরিবর্তন করা, লোয়ার লেভেল টু আপার লেভেল, আপার লেভেল থেকে লোয়ার লেভেলে আসার যে ট্রানজিশনটা, দ্যাট উইল অকার থ্রু দিস ডিপ্লেশন রিজিয়ন, and that will be our desired intention to get the emissions and required frequency. Okay. Spontaneous emission. এই যে ডায়োড তৈরি করার পরে দেন হোয়াট উই গেট, সি এটা হলো কি এন টাইপ, সি এন টাইপ এই পাঁচটা, আর এই পাঁচটা হলো পি টাইপ। হ্যাঁ, পি টাইপে আমাদের এনার্জি লেভেলটা কম এবং এন টাইপে এনার্জি লেভেলটা হাই, এটা তো আমরা দেখেছি। সো এন টাইপে যদি ফ্রি ইলেকট্রন যেহেতু আছে, সেই জন্য এটা এনার্জি লেভেলটা হাই। সো এন্ড এই দুইটা লেভেলের মধ্যে দেয়ার উইল বি সাম ট্রানজিশনস, there will be some transitions of electrons, and there will be a level change, because এখানে এনার্জি লেভেল আর এখানে এনার্জি EF, ফার্মি লেভেলটা এখানে নিচে, ফার্মি লেভেলটা এখানে এই উপরে, that means there is a gap, energy gap, difference of energy between these two sections. And এইখানে যদি আমাদের যখনই একটা ইলেকট্রন এই পাশ থেকে ওই পাশে যাবে, অথবা হোল এই পাশ থেকে এই পাশে আসবে, হোল তো ইনফ্যাক্ট আসে না, আসে ইলেকট্রন। ইলেকট্রন যদি এক পাশ থেকে আরেক পাশে চলে যায়, অ্যাজ ইফ একটা হোল ওই পাশ থেকে এক পাশে আসছে, এরকম একটা ইকুইভ্যালেন্সি বা একটা সিমিলার সিনোনিমাস আমরা ব্যবহার করতে পারি। একটা ফ্রি ইলেকট্রন যদি এক পাশ থেকে আরেক পাশে চলে যায়, অ্যাজ ইফ একটা হোল ওই পাশ থেকে এই পাশে চলে আসছে। সো হোল মুভ করে না, মুভ করে ইলেকট্রনই। সো এই ইলেকট্রনিক যদি মুভ যখনই করবে, দেন দেয়ার উইল বি সাম এনার্জি, এমিশন অফ এনার্জি, that's HF, that we know that equal to HF, and the energy gap between these two, that is also known. That means energy known, frequency, when energy is known and if H is constant, so F we know what will be the value of F. That means we know the frequency of emission. That is a required condition for this generation of light. See here also P type, N type. So the diode, the structure is different than what we said earlier, but concept is same. One is P type, one is N type, and see one is here we added a contact. This is ohmic contact, that is metallic. Here is metallic. So this positive a terminal of the battery and negative terminal of the battery. Now, when there are emissions, and we get this emission occurs basing on the light that falls on it. Okay, see, and an illustration of carrier recombination giving is spontaneous emission of light at a p-n junction. So it is giving spontaneous emission. See, this is the
This is symbol of spontaneous emission. This wavy arrow, spontaneous emission. And that gives us the required light, and that can be explained as Eg equal to Hf, and F can be converted into C by lambda. What is C? C is the velocity of light. And lambda is the optical wavelength. And this gives us how the light can be emitted at desired frequency, since we know the Eg. That means for materials like silicon or like germanium, what is the Eg? That means energy gap, that is known. So by knowing that, and also by changing the electrical property by adding impurities, we can exactly know what is the energy gap. If we know the energy gap Eg, then we can exactly understand at what frequency light will be emitted. So that is required, and that is used as carrier for our transmission. Any question so far? Hello. Hello. I think we can stop the recording now. Recording stopped. Okay. Any question? না স্যার, বুঝতে পারছি স্যার। না স্যার, নাসার মানে কি? মানে কোনো কোশ্চেন নেই স্যার। নাসার শুধু যদি নাসার হয়, এটার মানে it can be explained in both way, তাই না? আচ্ছা, Sharmin, what is the most discussed topic in last week? এটা তো স্যার ফুল নিউজ পেপার জুড়ে স্যার পরিমণি তার রিমান্ড এটাই স্যার। না না না, আমি দেশের কথা বলি নাই। কেমন তোমরা শুধু ওই যে ঘুরেই দেশের কথা, দেশে না, ইন্টারন্যাশনাল। That was the tricks of question. I got already answer, but I wanted to now dip into another international politics বলি। আফগানিস্তানের সব তালেবান সব দখল করে ফেলছে না? জি স্যার, আজকেও স্যার মনে হয় একটা দখল করে নিচ্ছে স্যার। ইয়েস, যে মোস্ট মানে কি বলবো, আমাদের শেখার অনেক কিছুই আছে এর মধ্যে। আমেরিকা 2000 সেই কবে আসলো? 2003 সালে না নাকি? হ্যাঁ, 2001 সালে। 2001 স্যার। 2001 আফগানিস্তানে, 3 ইরাকে। 111 এর পরে না, 111 এর পরে মনে আছে যেদিন ওই টুইন টাওয়ারে যখন অ্যাটাক হলো, হ্যাঁ মনে আছে তোমাদের? জি স্যার। আমি ওই দিন ছিলাম নেপালে। আই ওয়েন্ট ফর এ স্টাডি ট্যুর। নেপালে ছিলাম। এটা 2001 সালের সেপ্টেম্বর মাসের 111 2001 সালের সেপ্টেম্বরে, সেপ্টেম্বরের 11 তারিখে নাইট পরে। নভেম্বরে মনে হয়। জি, নভেম্বরে মনে হয় স্যার। 111 নভেম্বরে না, 11 সেপ্টেম্বর। সেপ্টেম্বর। সেপ্টেম্বরের 11। ওকে, আমি যখন নেপালে হঠাৎ করে রাতের বেলা দেখি যে সবাই টিভি। এটা কি 111 না 911? 9/11 ইয়েস ইয়েস, মানে সেপ্টেম্বর মাসের 11 তারিখে, তাই না? সেপ্টেম্বর মাস, ইয়েস ইয়েস ইয়েস, 111 তো ওইটা হ্যাঁ, 111 তো বাংলাদেশ তো স্যার। ইয়েস 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 ইয়েস, that was 9/11 ইয়েস। আমি হচ্ছে সেপ্টেম্বরে গিয়েছিলাম। আমি তোমার বললাম তো একটা স্টাডি ট্যুরে গিয়েছিলাম। পরে আমরা ভয় ছিলাম যে আমরা আসতে পারবো তো, কি হচ্ছে, বিমান টিমান চলবে তো, এই সামথিং এরকম। ও যেটা বলতে চাচ্ছি, সেই 2001 সালের ওরা
দেখো শেষের দিকে সম্ভবত অ্যাটাক করে আফগানিস্তানে, ভেবেছে and so muscle না, so much of energy, so much of power, air power, এই পাওয়ার সেই পাওয়ার কি পাওয়ার সব পাওয়ার। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে মানে অ্যাটমিক বুমের পরে সবচাইতে শক্তিশালী যে বম্বিং এটা হয়েছিল তোমার এই আফগানিস্তানে, এই আমেরিকানে করেছিল। এত কিছুর পরে তাদের চলে যেতে হলো, লিভিং দ্যাট তালেবান সো স্ট্রং। ইট ইজ এ রিয়েলি চিন্তা করার ব্যাপার। এবং বলা হয় যে পৃথিবীর ইতিহাসে যে অনলি নেশন যাদেরকে কেউ কখনো জয় করতে পারে না, ইজ অনলি আফগানস। উই হ্যাভ মেনি থিংস টু লার্ন ফ্রম দেম, গুড থিংস আর ব্যাড থিংস আমি জানি না, বাট বললাম আর কি তাদের কাছ থেকে একটা জিনিস শেখার আছে যে তারা একটা অজেয় জাতি। ইয়ে আসলো সোভিয়েত ইউনিয়ন আসলো, মাইর খেয়ে গেছে, তাই না? 89-এ 87 ওই সময়ে সোভিয়েত ইউনিয়ন আসলো, দখল করলো, মাইর খেয়ে তারপরে গেল নাকি? তখন এই তালেবানদের হাতেই মার খেয়েছিল। তখন কিন্তু তালেবানদেরকে অস্ত্র দিয়েছিল কারা? আমেরিকা। আর আজকে আবার সেই আমেরিকানরাই ওই তালেবানদের হাতে মার খেয়ে গেল এই কি বলে সেই আফগানিস্তানে, সেই মাঠে। আমরা এটাই দেখি না, এই তালেবানদেরকে স্ট্রেনথেন করেছিল কে? আমেরিকানরা। কাদেরকে তাড়ানোর জন্য? রাশিয়ানদেরকে তাড়ানোর জন্য তাড়িয়েছে, ফাইন। তারপরে দেখা গেল যে সেই তালেবানই তাদের জন্য আবার সত্যি হয়ে দাঁড়ালো, বিপদ হয়ে দাঁড়ালো। এবং সেই তালেবানকে আবার ঠান্ডা করার জন্য আসলো সেই প্রায় 20 বছর ধরে যুদ্ধ করলো নাকি? কিন্তু যত যুদ্ধ করলো তত বেশি তারা মানে সফলতার মুখ দেখা যায়। ফাইনালি তালেবানের সাথে তারা একটা মিটিং এও বসছে শেষমেশ দুবাইতে। শত্রুর সাথে বা তুচ্ছ মশার সাথে তাদের তো অনেকটা এরকম। আমেরিকাতে হাতি হয়, তালেবানরা হলো ইঁদুর নাকি? আমরা এই রেশিওতে আমরা মনে করি অ্যাটলিস্ট। তো হাতি আর ইঁদুর ধরো আলোচনায় বসলো এবং শেষ পর্যন্ত হাতি মানে পালাতে বাধ্য হলো, বা যেভাবে হোক সাস্টেন করতে পারলো না। সো এটাই ছিল। এবং এখন ওদের শহরের পর শহর দখল করছে তালেবান, এবং ওদের যে পুলিশ আর্মি আছে এরা হেসে খেলে এদের কাছে আত্মসমর্পণ করে অস্ত্র দিয়ে লুঙ্গি পরে গ্রামে বাইরে চলে যাচ্ছে। I don't know. So this is the most but শারমিন ভাবছিল, আমি ভাববো পরিমণি না? শারমিন, রুল 40 জি স্যার। তুমি ভাবছো পরিমণি ইস্যু মানে ইস্যু আর কি, এই ইস্যু নাম্বার না 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 আসলে স্যার নিউজ পেপারটা এখন খুললেই স্যার হেডলাইনে চলে আসে, তো স্যার না দেখতে চাইলেও স্যার দেখতে হয়। মানে এমন একটা ইস্যু হয়ে গেছে যে আপনি না দেখতে চাইলেও স্যার দেখতে হবে স্যার। বলি এই সারা পৃথিবীর মানব সভ্যতার সব সময় কিছু না কিছু এরকম হেডলাইন থাকেই, কিছু না কিছু থাকেই। সো এইটা থাকবে, আজকে আছে কালকে থাকবে না, পরশু আরেকটা আসবে, আবার আরেকটা আসবে। কয়েকদিন মামুনুল হক ছিল, তাই না? একসময় মামুনুল হকের ধরা পড়ছে ওখানে, ওইটা ছিল একটা মানে এক ধরনের নিউজ। তারপর ওইটা মানুষ ভুলে গেছে, আবার এটা আসছে, কাল এটাই ভুলে যাবে। বাট এটাই ভুলে যাওয়াই ভালো, সবকিছু মনে একদম ওইভাবে মনে থাকলে মন তো আবার জ্যাম হয়ে যাবে। বাট আমাদের কি বলে হিস্ট্রিতে এই যে আফগানিস্তানে যে এই একটা বিশাল একটা বলবো লেসন আমরা পাচ্ছি, দিস ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। বিসাইডস আওয়ার টেকনোলজি, হিউম্যান সাইকোলজি, হিউম্যান রেস নিয়ে there is something to think. Okay, if you don't have a doubt, any more question? Not doubt. Any more question? We switch over to a presentation. Who is giving presentation today?
Rule number 7. জি স্যার। Okay, ready? স্যার আজকে তো প্রেজেন্টেশন আমার দেয়ারই ছিল না, আমি গত ক্লাসে স্যার অ্যাবসেন্ট ছিলাম। ওই প্রেজেন্টেশন টপিক তো স্যার আপনার ঠিক করে দেওয়ার কথা ছিল সম্ভবত। বাহ, আমার দোষ দিয়ে দেওয়া খুব সুন্দর করে। না স্যার ওটা না, মানে আমি অ্যাবসেন্ট ছিলাম তো কি টপিক ঠিক করা হয়েছে কিনা আমি আসলে ওটাও জানি না। তো এখন কি করতে হবে বলো? আমি নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন দেই। ওকে, কিছু দিবা? আবার তো স্যার বলবো যে টপিক দিয়ে আপনি কি টপিক ঠিক করে দিবেন? না, আপনি আগে বলেন, আমি সে মডারেশন করব। স্যার তাহলে আমাকে একটু মানে সময় দিতে হবে, টপিকটা কি হবে এটা একটু চিন্তা করার সময় দিলাম 10-15 মিনিট সময় দিলাম, আপনি চিন্তা করেন। ওকে, রোল নাম্বার 9। ওকে স্যার। না, 8, রোল 8। ইয়েস স্যার। রেডি? ইয়েস স্যার। ওকে। স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে? যাচ্ছে। ওকে স্যার। স্যার মে আই স্টার্ট নাও? প্লিজ স্টার্ট। হেডিং কি দিলে দেখি একটু পড়ো তো। ইলেকট্রোম্যাগনেটিক মোড থিওরি। ইয়েস স্যার, ফর অপটিক্যাল প্রোপাগেশন স্যার। না, কেমন যেন। স্যার এটা আপনি দিয়েছিলেন, ম্যাক্সওয়েলস রে থিওরি। আমি তো সেটাই বলেছি, কিন্তু তোমার টাইটেলটা পড়ে মনে হচ্ছে যেন জবজের বেশ কম আছে আর কি, আছে না একটা জিনিস। স্যার এটা স্যার আপনার পিডিএফ থেকেই নিয়েছি স্যার। ইলেকট্রোম্যাগনেটিক মোড থিওরি ফর অপটিক্যাল প্রোপাগেশন। এক্স্যাক্টলি ইলেকট্রোম্যাগনেটিক মোড থিওরি হবে আছে? জি স্যার। শিওর? জি স্যার 100% শিওর। তো আমি চাইলে দেখাতে পারবো এখন। না, তাহলে শুনে আমি তোর আজ গল্প বলি। আচ্ছা। ওই হুমায়ুন আহমেদ, হ্যাঁ, জি স্যার। লেখালেখি করে ওই হুমায়ুন আজাদ ছিল না, হুমায়ুন আজাদের কাছে দেয়। যখনই দেয় তখনই বলে লেখা ঠিকই আছে কিন্তু ডেপথ নাই, লেখার মধ্যে মানে একটা ডেপথ থাকে না, চিন্তাধারার ডেপথ নাই। তো সে একদম এক বড় রাইটারের লেখা কপি করলো ইন্ডিয়ান, এবং করে ওটার হিন্দু চরিত্রের পরিবর্তে মুসলমান চরিত্র দিয়ে অ্যাজ ইট নিজের মতো করে লেখে জমা দিল। তো ওইটা পড়েও বলে লেখা ঠিক আছে কিন্তু ডেপথ নাই। বুঝতে পারছো? জি স্যার। এখন মনে হলো যেন আমি যদি দিয়ে থাকি, ঠিক আছে আগাও। Okay, sir. Good afternoon, everyone. I'm Rubajan Sunna, and my topic is electromagnetic mode theory for optical propagation, or I can say Maxwell's ray theory. Before starting that, we have to know what is an electromagnetic wave. Well, in a short, simple way, I can say that the combination of electric wave and magnetic wave is called electromagnetic wave. In optical fiber communication, we use light as a carrier that propagates within the optical fiber. The light is an electromagnetic wave and its properties are well defined by a set of 4 equations. The mathematical model for these 4 equations are known as Maxwell's equation. In this theory, Maxwell's theory, we have considered the medium with zero conductivity. That means the free space. We know in free space, there are 4 equations. And the 4 properties I'm talking about, that properties are electric field E, magnetic field H, electric flux density D, and magnetic flux density B. So the 4 in the